আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কাছের কিংবা দূরের যে যেখানে বসে তোমরা আমার এই ক্লাস দেখছো, তোমাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক প্রীতি এবং মোবারকবাদ। সকলের প্রতি স্নেহ মোতাবেক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকের আমি ক্লাস পরিচালনায় আছি মোহাম্মদ জামাল হোসেন, প্রভাষক আরবি মহসিন আলিম মাদ্রাসা, মংলা বাগেরহাট। তো আজকে আমি তোমাদেরকে আলিম প্রথম বর্ষের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রথম অধ্যায়ের বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত পর্বের গ্লোবাল ভিলেজ নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে একটি গ্রামের ছবি দেখতে পাচ্ছ। একটি নদী আছে, নৌকা আছে, মানুষ আছে, এখানে ছাগল গরু আছে। একটা গ্রামের ছবি দেখতে পাচ্ছ। আর এখানে একটি গ্লোব তথা বিশ্ব মানচিত্রের ছবি তোমরা দেখতে পাচ্ছ। আজ বিশ্ব যেন একটি প্রযুক্তির মাধ্যমে একটি গ্রামে পরিণত হয়েছে। আমরা আজকে এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, বিফাদলিল্লাহ বিমাশিয়াতিল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, অনুমান করতে পারো আজ আমরা কি নিয়ে আলোচনা করব। তো ইতিপূর্বেই আমি বলে ফেলেছি, গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আজকের পাঠের বিষয় হচ্ছে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম। শিক্ষার্থী বন্ধুরা, পাঠ শেষে আজকে বিশ্বগ্রাম কি তা বলতে পারবে, বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানগুলো বর্ণনা করতে পারবে, বিশ্বগ্রামের সুবিধাসমূহ ব্যাখ্যা করতে পারবে। তো পর্যায়ক্রমে আমি গ্লোবাল ভিলেজের ধারণা আজকে তোমাদের দেব। তোমরা যদি ভিডিওটি বারবার দেখো, মনোযোগ সহকারে দেখো, ইনশাআল্লাহ তোমরা উপকৃত হতে পারবে। এখানে তোমরা একটি যানবাহনের পিকচার দেখতে পাচ্ছ। এখানে আরো কিছু তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ। এখানে নিউজ অ্যান্ড ভিউজ, এখানে মিডিয়া, টিভি, বিভিন্ন ধরনের তোমরা এখানে দেখতে পাচ্ছ। গ্লোবাল ভিলেজ নিয়ে আলোচনা করতে গেলে গণমাধ্যমের বিকল্প নেই, যানবাহনের বিকল্প নেই, এগুলি আসবেই। তো গণমাধ্যম বিভিন্ন খবর বা সংস্কৃতি বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব সহজেই দ্রুত সময়ে পৌঁছে দেয়। তোমরা এখানে আরো কিছু ছবি দেখতে পাচ্ছ। এখানে এটা হচ্ছে ট্রানজিস্টর, বর্তমানে এটাকে রেডিও বলে। তারপরে এখানে তোমরা আরো একটা ছবি দেখতে পাচ্ছ। হ্যাঁ, এখানে টেলিফোনের একটি রিসিভার তোমরা দেখতে পাচ্ছ, ল্যাপটপ, এটা মোবাইল। তোমরা এই যে পিকচারগুলি দেখতে পাচ্ছ, এগুলি তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন সংগঠন। এগুলি দ্বারা আমরা কি করতে পারি, এগুলি দ্বারা কি করা হয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ পরস্পরের সাথে সহজে ও দ্রুত তথ্য আদান প্রদান ও যোগাযোগ করতে পারে। এখানে তোমরা আরো দুটি পিকচার দেখতে পাচ্ছ। ফলে বিশ্ব হাতের মুঠোয় এসেছে কিসের মাধ্যমে? আজ তথ্য প্রযুক্তি যোগাযোগের মাধ্যমে। আজকের একক কাজ থাকবে বিশ্বগ্রাম বলতে কি বোঝো। তো বিশ্বগ্রামের সঠিক উত্তরটি তোমরা দেখে নাও। বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ বলতে সাধারণত এমন একটি ধারণাকে বোঝানো হয় যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের লোকজন পরস্পরের সাথে সহজে যাতায়াত, গণমাধ্যম ও ইলেকট্রনিক, রেডিও, টেলিভিশন, টেলিফোন, মোবাইল ও ইন্টারনেট প্রভৃতি যোগাযোগের মাধ্যমে যুক্ত থেকে এবং ক্রমেই একটি একক কমিউনিটিতে পরিণত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে একটু ধারণা না দিলেই নয়,
যে বিশ্বগ্রাম এর প্রবক্তা কে ছিলেন, বিশ্বগ্রাম কে আবিষ্কার করেছেন। তো কনসেপ্ট অফ গ্লোবাল ভিলেজ, কানাডা টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক বিখ্যাত দার্শনিক মার্শাল ম্যাকলুহান সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ কথাটি ব্যবহার করেন। মার্শাল ম্যাকলুহান 1911 সালের 21শে জুলাই কানাডাতে জন্মগ্রহণ করেন। কে বিশ্বগ্রামের ধারণা দেন? মার্শাল ম্যাকলুহান। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি হচ্ছে কানাডায়। উনি কি করতেন? ইংরেজি কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের উনি অধ্যাপক ছিলেন এবং দার্শনিক ছিলেন। কত সালে ব্যবহার করেছেন শব্দটি? মার্শাল ম্যাকলুহান 1911 সালে 21শে জুলাই তিনি জন্মগ্রহণ করেন এবং 1980 সালে 31 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি দ্য মিডিয়াম ইজ দি মেসেজ এবং গ্লোবাল ভিলেজ এর প্রবক্তা উদ্ভাবক হিসেবে পরিচিতি পেয়েছেন। তিনি ইন্টারনেট বাণিজ্যিক ব্যবহারে প্রায় 30 বছর পূর্বে এই ধারণা দিয়েছিলেন। মার্শাল ম্যাকলুহান 1962 সালে তার প্রকাশিত গ্রন্থ দ্য গুটেনবার্গ দ্য মেকিং অফ টাইপোগ্রাফিক ম্যান এবং 1964 সালে তার প্রকাশিত আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া এ গ্লোবাল ভিলেজ বিশ্বগ্রামের ধারণা দেন। বই দুটি তোমরা মনে রাখবে। দ্য গুটেনবার্গ দ্য মেকিং অফ টাইপোগ্রাফিক ম্যান এ 1964 সালে এবং 1962 সালে তিনি এই সর্বপ্রথম ধারণা দেন। তাহলে আমরা জানলাম যে গ্লোবাল ভিলেজের ধারণা দেন কি, কনসেপ্ট দেন টরন্টো বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত দার্শনিক এবং ইংরেজি বিভাগের অধ্যাপক মার্শাল ম্যাকলুহান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশ্বগ্রাম তৈরি করতে যে উপাদানগুলি প্রয়োজন সেই উপাদানগুলি নিয়ে আমরা আজকে পর্যায়ক্রমে আলোচনা করব। সর্বপ্রথম বিশ্বগ্রাম তৈরি করতে হলে যে জিনিসটি প্রয়োজন সেটি হলো হার্ডওয়্যার। বিশ্বগ্রামে যে কোনো ধরনের যোগাযোগের জন্য প্রয়োজন উপযুক্ত হার্ডওয়্যার, যেমন কম্পিউটার, টেলিফোন, ক্যামেরা, মোবাইল, রেডিও, টেলিভিশন ইত্যাদি। পাশে যে পিকচারগুলি তোমরা দেখতেছো এগুলি সব হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যার লাগবে, সফটওয়্যারও প্রয়োজন হবে। তাহলে বিশ্বগ্রাম তৈরির উপাদান হলো কয়টি? বিশ্বগ্রাম তৈরির উপাদান হলো 5টি। অবশ্য তোমরা এখানে ছবি আছে 6টি, এগুলি দেখে তোমরা বুঝতে পারছো মনে হয় 6টি। তাহলে সর্বপ্রথম হলো বিশ্বগ্রাম তৈরির উপাদান হচ্ছে কি? হার্ডওয়্যার। কম্পিউটার, মোবাইল বা এই জাতীয় যে জিনিসগুলি আছে হার্ডওয়্যার, এগুলি হচ্ছে। এরপরে এই হার্ডওয়্যারকে পরিচালনা করার জন্য প্রয়োজন হবে সফটওয়্যার বা অ্যাপ। আমরা সে অ্যাপ নিয়ে আলোচনা করব। সফটওয়্যার, তারপর নেটওয়ার্ক, সংযুক্ততা বা কানেক্টিভিটি, আর ডেটা আর মানুষের সক্ষমতা। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান কয়টি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান হচ্ছে 5টি। কয়টি? 5টি। হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক, ডেটা আর হচ্ছে মানুষের সক্ষমতা বা মানুষের ক্যাপাসিটি। এই 5টি বিষয়ের উপরে আলোচনা হবে পর্যায়ক্রমে। সফটওয়্যার, প্রথমত আমি হার্ডওয়্যার সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়েছি, এখন হলো সফটওয়্যার। তোমরা এখানে বিভিন্ন ধরনের আইকন দেখতে পাচ্ছ। এখানে দেখো উইন্ডোজ, মাইক্রোসফট উইন্ডোজের একটি আইকন দেখা যাচ্ছে, এখানে অফিসের একটি আইকন দেখা যাচ্ছে, এখানে এক্সেলের একটি, এগুলি হচ্ছে সবই অ্যাপ তথা সফটওয়্যার আইকন। পাশাপাশি এগুলিও হচ্ছে সফটওয়্যারের। সফটওয়্যার ছাড়া কম্পিউটার বা মোবাইল চালানো সম্ভব না। হার্ডওয়্যার সফটওয়্যার একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যেমনি হার্ডওয়্যারের প্রয়োজন তেমনি সফটওয়্যারেরও প্রয়োজন। কোন সমস্যার সমাধানের লক্ষ্যে প্রোগ্রামিং ভাষায় লিখিত নির্দেশনার সমাবেশকে প্রোগ্রামার বলে। আবার কতগুলো প্রোগ্রামের সমাবেশকে সফটওয়্যার বলে। তো সফটওয়্যারের সংজ্ঞাটা তোমরা সুন্দরভাবে এখান থেকে মুখস্থ করে নেবে। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য হার্ডওয়্যারের পাশাপাশি বিভিন্ন প্রোগ্রাম বা সফটওয়্যার প্রয়োজন, যেমন অপারেটিং সিস্টেম, ব্রাউজিং সফটওয়্যার, কমিউনিকেশন সফটওয়্যার ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশ্বগ্রামের উপাদান 5টি আমি ইতিপূর্বেই বলে ফেলছি। বিশ্বগ্রামের উপাদান কয়টি? 5টি। এরপর হচ্ছে নেটওয়ার্ক। দুইটা গেল। প্রথম গেল কি? প্রথম গেল হার্ডওয়্যার, সফটওয়্যার, এরপর হচ্ছে নেটওয়ার্ক। এগুলো হচ্ছে নেটওয়ার্কের
প্রতীক বা চিহ্ন। নেটওয়ার্ক ছাড়া বিশ্বগ্রাম তৈরি করা একদম সম্ভবই না, যেহেতু নেটওয়ার্ক হচ্ছে বিশ্বগ্রামের মেরুদণ্ড। মেরুদণ্ড না থাকলে যেমনি ভাবে মানুষ চলাফেরা করতে পারে না, ঠিক তেমনি ভাবে নেটওয়ার্ক ছাড়া গ্লোবাল ভিলেজ তৈরি করা সম্ভব হবে না। নেটওয়ার্ক বা কানেক্টিভিটি, বিশ্বগ্রামের মেরুদণ্ড হলো নেটওয়ার্ক বা কানেক্টিভিটি, যার মাধ্যমে বিভিন্ন উপাত্ত ও তথ্য এই বিশ্বগ্রামের প্রতিটি মানুষের নিকট পৌঁছাতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিচে দেখতে পাচ্ছ তোমরা ডেটা। আমরা 3 নাম্বার 4 নাম্বারে চলে আসলাম। 3 নাম্বার হচ্ছে ডাটা। এই ডাটা কি, এখানে দেখা যাচ্ছে ডাটা প্রসেসিং এর একটি পিক, ডাটা ইনফরমেশন। ডাটা সংজ্ঞাটি আমি নিচে দিয়েছি, দেখো তোমরা। ডেটা বা ইনফরমেশন সুনির্দিষ্ট ফলাফল বা আউটপুট পাওয়ার জন্য প্রসেসিং এ ব্যবহৃত কাঁচামাল সমূহকে ডেটা বা উপাত্ত বলে। ডেটা কাকে বলে? সুনির্দিষ্ট ফলাফল বা আউটপুট পাওয়ার জন্য প্রসেসিং এ ব্যবহৃত কাঁচামাল সমূহকে ডেটা বা উপাত্ত বলে। অপরদিকে ডেটা প্রক্রিয়াকরণ ও পরবর্তী অর্থপূর্ণ রূপ হলো ইনফরমেশন বা তথ্য। বিশ্বগ্রামে এই ডেটা বা ইনফরমেশন মানুষের প্রয়োজনে একে অপরের সাথে শেয়ার করা হয়। তোমরা এখানে ছবিতে কি দেখতে পাচ্ছ? একজন মানুষের জ্ঞান। মানুষের জ্ঞান দিয়েই, মানুষের ক্যাপাসিটি দিয়েই এই বিশ্বগ্রামের আরেকটি উপাদান হচ্ছে মানুষের ক্যাপাসিটি। আমার বিশ্বগ্রাম তৈরির ক্ষেত্রে 5টি উপাদানের ক্ষেত্রে যদি 4টি থাকে আরেকটি না থাকে হবে না। উপরোক্ত 4টি আছে হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক, ডেটা বা কানেক্টিভিটি আছে, কিন্তু এগুলি পরিচালনা করার জন্য মানুষ দরকার। সেই মানুষ যদি না থাকে তাহলে বিশ্বগ্রাম তৈরি করা সম্ভব হবে না। তাই উপরোক্ত 4টির সাথে মানুষের জ্ঞান বা মানুষের ক্যাপাসিটিটা ওতপ্রোতভাবে জড়িত। শিক্ষার্থী বন্ধুরা, আবার ব্যক্ত করছি, বিশ্বগ্রাম প্রতিষ্ঠার মূল উপাদান হচ্ছে 5টি: হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক, ডেটা আর হলো মানুষের ক্যাপাসিটি বা মানুষের সক্ষমতা। তো এটা হচ্ছে মানুষের সক্ষমতা। মানুষের সক্ষমতার সংজ্ঞা আমি প্রদান করছি। যেহেতু বিশ্বগ্রাম মূলত তথ্য প্রযুক্তি নির্ভর, তাই বিশ্বগ্রাম বাস্তবায়নের জন্য মানুষের সচেতনতা ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবকাঠামো ব্যবহারের সক্ষমতা থাকার প্রয়োজন। শিক্ষার্থী বন্ধুরা, বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানগুলোর নাম লিখো। আমি ইতিপূর্বেই তোমাদেরকে দেখিয়েছি এবং আমি মৌখিকভাবে বলেছি যে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার মূল উপাদান কয়টি। এখানে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানগুলো হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার বা প্রোগ্রাম, নেটওয়ার্ক, মিডিয়া কানেক্টিভিটি, ডেটা ইনফরমেশন ও মানুষের জ্ঞান। এই 5টি হচ্ছে বিশ্বগ্রাম গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার মূল উপাদান। বিশ্বগ্রামের সুবিধা। বিশ্বগ্রাম এর সুবিধাটা কি? ক্লিক করে এই মুহূর্তে যে কোনো দেশ বা তাদের সংস্কৃতি সম্পর্কে জানা যায়। আজ আমরা বাংলাদেশে মুহূর্তের ভিতরে আমেরিকা, ব্রিটেন, ইংল্যান্ড, ব্রাজিল, জার্মান, জাপান বিভিন্ন দেশের সাথে আমরা মুহূর্তের ভিতরে মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারতেছি। মনে হচ্ছে যেন এই সারা বিশ্ব আজ একটা গ্রামে পরিণত হয়েছে। একই গ্রামের লোকজন যেমন একই মাঠে খেলাধুলা করে, একই বাজারে করতে যায়, ঠিক তেমনি ভাবে মুহূর্তের মধ্যে আমরা প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বের মানুষের সাথে মুহূর্তের ভিতরে আমরা যোগাযোগ করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, নিচের ছবিটির দিকে লক্ষ্য করে এখানে একটি মোবাইলের ছবি দেখা যাচ্ছে। এই মোবাইল ছবির মাধ্যমে আমরা মোবাইল দিয়ে ইন্টারনেটের মাধ্যমে আমরা এক দেশের সাথে অন্য দেশের সাথে আমরা কি করতে পারি? যোগাযোগ করে। ধরা যাক আমার ভাই আমেরিকায় থাকে, এখন আমেরিকায় বাজে বেলা 9টা 46 মিনিট, বাংলাদেশে 9টা 46 মিনিট, প্রায় 12 ঘন্টার মতন পার্থক্য। তো মুহূর্তের ভিতরে আমি আমার ভাইয়ের সাথে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করতে পারতেছি। মনে হচ্ছে যেন আমার ভাই আমার পাশে বসেই কথা বলতেছে। এই যে আমরা যোগাযোগ করতে পারতেছি, এটাই হলো বিশ্বগ্রামের সুবিধা। তো নিচের ছবির লক্ষ্য করো,
এটি হচ্ছে মানুষের কাজের দক্ষতা এবং গতি বৃদ্ধি পাচ্ছে। সহজেই বিভিন্ন গবেষণার ফলাফল সহজেই জানা যাচ্ছে। এগুলি হচ্ছে বিশ্বগ্রামের সুবিধা। মুহূর্তে বিশ্বের যে কোনো প্রান্তেই ইমেইলের মাধ্যমে টেক্সট, অডিও, ভিডিও আদান প্রদান করা যায়। বিভিন্ন ধরনের সফটওয়্যার, ফ্রিওয়্যার, বিনোদন উপকরণ ইন্টারনেট থেকে ডাউনলোড করে সংগ্রহ করা যায়। শিক্ষামূলক সাইট থেকে জ্ঞান অর্জন করা যায়। অনলাইন লাইব্রেরি থেকে বই পড়া যায় এবং ঘরে বসেই বিশ্বের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা গ্রহণ করা যায়। টেলিমেডিসিন পদ্ধতিতে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে বিশ্বের নামকরা চিকিৎসকদের চিকিৎসা সেবা পাওয়া যায়। ঘরে বসে বিশ্বের বিভিন্ন দেশের পত্র-পত্রিকা পড়া যায়। প্রতি মুহূর্তে বিশ্বের খবরাখবর জানা যায়। ঘরে বসেই পণ্য কেনা-বেচা করা যায়। ফলে ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং লেনদেন অধিকতর সহজ হয়। ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং করে অর্থ উপার্জন করা যায়। ওয়েব পেজ একটি বিজ্ঞাপন নিমেষেই সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায়। ঘরে বসেই কম্পিউটারে বিভিন্ন ধরনের টেলিভিশন ও রেডিও চ্যানেলের অনুষ্ঠান উপভোগ করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের দলগত কাজ বিশ্বগ্রামের 5টি সুবিধার সবাই আলোচনা পূর্ব দলনেতা পোস্টারে লিখবে। এখন তো ক্লাস হচ্ছে না, তোমরা এগুলি সুন্দরভাবে তোমাদের অ্যাসাইনমেন্ট করে রাখবে, পরবর্তী সময় আমাদের এগুলি তোমরা দেখাবে। তো আজকে তোমরা কি শিখলে এর মূল্যায়নটা দেখো। বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি? ডেটা, হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক কানেক্টিভিটি। নিশ্চয়ই তোমরা সমাধানটা ইতিমধ্যে দেখে ফেলেছো যে বিশ্বগ্রামের মেরুদণ্ড হচ্ছে নেটওয়ার্ক বা কানেক্টিভিটি। 2 নাম্বার, কোন বিজ্ঞাপন বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হলে কি করতে হবে? সাইনবোর্ড টানাতে হবে, পত্রিকা দিতে হবে, ওয়েবসাইটে দিতে হবে, রেডিওতে প্রচার করতে হবে। নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছো যে ওয়েবসাইটে দিতে হবে, কারণ ওয়েবসাইট দিলেই সারা বিশ্ব মুহূর্তের ভিতরে এটি জানতে পারবে। 3 নাম্বার, বিশ্বগ্রামের সুবিধা হলো জীবনযাত্রার সার্বিক ব্যয় বৃদ্ধি পায়, নতুন নতুন কর্মসংস্থান বৃদ্ধি পায়, সামাজিক যোগাযোগ বৃদ্ধি পায়। নিচের কোনটি হবে? তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছো যে এখানে খ নাম্বার অর্থাৎ 2 এবং 3 উত্তর হবে। শিক্ষার্থী বন্ধুরা, হোমওয়ার্ক বা বাড়ির কাজ হলো বর্তমানে বাংলাদেশে আমাদের দেশে কোন কোন ক্ষেত্রসমূহে বিশ্বগ্রামের সুবিধা পরিলক্ষিত হয় তা খাতায় লিখে রাখবে। আমরা যখন ক্লাস করব সেই সময় তোমরা এই জিনিসগুলি দেবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। তো পরবর্তী আরো একটি পার্ট নিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশায় আজকের মতন ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।